শেখ হাসিনা পতনের কয়েকদিন আগে একজন প্রেস সচিব নিয়োগ দিয়েছিলেন নঈমুল ইসলাম খান। যে নঈমুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান চলাকালে একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি এই জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত মানুষজনকে কয়েক লক্ষ মানুষ হিসেবে আখ্যায়িত করে বলেছিলেন যে কয়েক লক্ষ মানুষ জমায়েত হলে সেটা জনসমুদ্র হয় না। তিনি জনসমুদ্র বলতে ৭ই মার্চের ভাষণকে বোঝাচ্ছেন, তিনি জনসমুদ্র বলতে এরশাদের বিরুদ্ধে আন্দোলনকে বোঝাচ্ছেন, কিন্তু শেখ হাসিনা বিরোধী এই যে আন্দোলন সেখানে জনসমুদ্র হয়নি এমন বিষয় তিনি বলেছিলেন। এবং তার কাছে তখন পাল্টা একটা প্রশ্ন করা হয়েছিল, এই যে হত্যাগুলো হচ্ছে সেক্ষেত্রে তার সরকারের অবস্থান কি। তিনি একদম খুব গভীর থেকে বলেছিলেন যে শেখ হাসিনা অনেক অনেক কষ্ট পেয়েছেন, শেখ হাসিনা বোঝাতে পারছেন না যে তিনি কতটা আহত হয়েছেন। এই হত্যাগুলো যেই ঘটিয়ে থাকুক সেক্ষেত্রে শেখ হাসিনার অন্তর কাঁদে, এটা বোঝাতে হলে তার অনেক দীর্ঘ সময় লাগবে, তার অনেক আলাপ করার ছিল বিধে তিনি সেটা বোঝাননি, অ্যাভয়েড করে গেছেন। তিনি বলেছেন যে এইটা আপনাদেরকে বোঝাতে হলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেখানে যাব না। যাই হোক, এই প্রসঙ্গ কেন টানলাম? এই প্রসঙ্গ টানার কারণ হচ্ছে যে নঈমুল ইসলাম খান বলেছিলেন শেখ হাসিনার অন্তর কেঁদেছে প্রত্যেকটা আহত, প্রত্যেকটা নিহত মানুষের জন্য। সেই শেখ হাসিনা সম্পর্কে আজকে আমরা নতুন করে আর একটা তথ্য পেলাম। অবশ্য শেখ হাসিনার আচরণ এরকম হওয়াটাই স্বাভাবিক। শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল লায়ার, একজন সাইকোপ্যাথ। শেখ হাসিনা প্রথম মেট্রো রেল, তারপরে অন্যান্য যে স্থাপনা সেগুলো দেখতে গিয়েছিলেন, যখন সমালোচনার মুখে পড়েন তখন এই পঙ্গুদের সাক্ষাৎ করতে, পঙ্গুদেরকে দেখতে গিয়েছিলেন। সেখানে সাক্ষাৎ দেওয়ার পরে শেখ হাসিনা বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, কাউকে যেন এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত কাউকে যেন চিকিৎসা না দেওয়া হয়, কাউকে যেন সেখান থেকে রিলিজ না দেওয়া হয়। এই প্রসঙ্গে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানির পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমি তার মন্তব্যগুলো একটু পড়ছি। দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা। এখানে বলা হচ্ছে পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালে প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে একথা জানান তিনি বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছে। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেইটা আজ আদালতকে জানিয়েছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে আমাদের যে সকল সন্তানরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি, এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানে শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেওয়া হয়নি। শ্বাসকষ্টজনিত কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনে শহীদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা ও আক্রমণ করেছে। তিনি বলেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছে যে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই। আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, এ কারণে তাদের কোনো পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় না, বরং তা মানবতা বিরোধী অপরাধের একটি জাজল্যমান প্রমাণ। এটি প্রমাণ করে কী ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। কত বড় জঘন্য, কত বড় নির্মম সাইকোপ্যাথ হলে এই ধরনের নির্দেশ দিতে পারেন নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে। সবথেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে এই লাশগুলো যখন নিয়ে যাওয়া হচ্ছিল
তাদের গাড়িতে হামলা হয়েছে, আমরা দেখেছি সেই সময়টাতে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করেছে, তাদের পরিবারের উপরে হামলা করা হয়েছে, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। শেখ হাসিনা এখন ভারতবর্ষে ফোনে বলেন যে প্ল্যান করে এই হত্যাগুলো করিয়েছে ডক্টর ইউনূস। তাহলে প্ল্যান করে যদি ডক্টর ইউনূস হত্যা করে, তাহলে আপনারা তখন ডেথ সার্টিফিকেট কেন দেননি? এগুলো দিয়ে দিতেন, এগুলো তখন জাতির কাছে প্রকাশ করতেন যে এগুলো ডক্টর ইউনূসের পক্ষ থেকে করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করছে, দেশের মানুষকে হত্যা করছে, ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। কেন দেননি? শেখ হাসিনা এখনো স্বপ্ন দেখেন, এত কিছুর পরে, এত ভয়ঙ্কর, এত জঘন্য নির্মম আচরণ করার পরেও শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ স্বপ্ন দেখতেই পারে। কিন্তু তাই বলে শেখ হাসিনা বাংলাদেশে আর আসতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না। যারা শেখ হাসিনার জন্য এখনো প্রাণ জুড়িয়ে দিচ্ছেন, শেখ হাসিনার জন্য পাগল হয়ে আছেন, তাদের এখনো একটু হলেও মস্তিষ্কে নাড়া দেওয়া উচিত।